আমরা প্রতিদিন হাজারটা চিন্তায় ডুবে থাকি। নিজের স্বপ্ন, নিজের সমস্যা, নিজের দুঃখ কষ্ট এইসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে পাশে থাকা মানুষগুলোর দিকে তাকানোর সময়টুকুও পাই না। সামনের মানুষটা হয়তো আর চুপ করে আছে, হয়তো অনেক কিছু বলার ছিল তার, কিন্তু কখনো মুখে আনেনি এটা ভেবে কেউ তার কথা বুঝবে না। আমরা ধরে নিই যে হেসে কথা বলছে সে নিশ্চয়ই ভালো আছে, যে সামাজিক মিডিয়ায় প্রতিদিন হাসি খুশি ছবি দিচ্ছে তার জীবনে কোনো সমস্যা থাকতেই পারে না। কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে কিছু মানুষ এমন সময় হাসে যখন তার ভিতরটা ভেঙে পড়েছে। বলে দেওয়াটা হয়তো আমাদের অনেকের কাছে সহজ মনে হয়, কিন্তু যে মানুষটা শুনে নিচ্ছে তার কাছে সবটা সহজ নাও হতে পারে। হয়তো আমরা ভেবে দেখি না সেই মানুষটার জায়গায় থাকলে আমাদের কেমন লাগতো। প্রশ্নটা কখনো আমরা নিজেদের করে দেখি না, যে পাশে বসে থেকেছে কিন্তু শুধু তার বাইরেটা দিয়েই তাকে বোঝা হয়েছে, ভেতরটা বোঝার চেষ্টাও করা হয়নি। কারণ এই ব্যস্ততার সমাজে সবাই বাইরেটা দেখতে এবং দেখাতে পছন্দ করে। হয়তো সামনের মানুষগুলোর দিক থেকেও একবার ভেবে দেখা দরকার। সবাই যুদ্ধ করছে, কারোর সাথে সবাই, কারোর সাথে সম্পর্ক, আবার কারোর সাথে নিজের ভিতরের অন্ধকার। হয়তো একটা ছোট্ট হাসি, একটা ছোট্ট মেসেজ কারো একাকিত্বের দেওয়ালে একটা আলো হয়ে উঠতে পারে। এই পৃথিবীটা এতটাই ব্যস্ত হয়ে গেছে যেখানে সবাই শুনতে চায় কিন্তু কেউ শুনতে চায় না, সবাই বলতে চায় কিন্তু কেউ বুঝতে চায় না। তাই একবার হলেও সামনের মানুষটার চোখের দিকে তাকানো দরকার, তাকে বোঝার চেষ্টা করা দরকার। কারণ সহানুভূতি কোনো বড় কাজ না, কিন্তু সেই ছোট কাজটাই একটা মানুষের জীবন বদলে দিতে পারে। সবাই যদি শুধু নিজের কথা না ভেবে একটু করে অন্যের কথাও ভাবতো, তাহলে হয়তো আজকের পৃথিবীটা একটু বেশি সুন্দর হতো। শুধু নিজের জন্য নয়, কখনো কখনো অন্যের দিক থেকেও একবার ভেবে দেখা দরকার। কারণ মানুষ হিসাবে এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমি সৌভিক ছিলাম তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন নিজের কাছের মানুষগুলির সাথে, সাবস্ক্রাইব করুন মন টোন অরিজিনাল। গল্প, জীবন আর অনুভূতির কণ্ঠে প্রতিদিন নিজেকে খুঁজে পান।